বরিশালের সড়কে ছড়ল দুই প্রাণ। ইতালির স্বপ্ন ভেঙে লিবিয়ায় বন্দী বরিশালের অর্ধশতাধিক যুবক। বরিশালের সড়ক নির্মাণ কাজে ছাত্রদল নেতার চাঁদা দাবি, কাজ বন্ধ। বানারীপাড়ায় বাবা মায়ের সঙ্গে অভিমানী স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা। ভান্ডারিয়ায় দুর্ধর্ষ আন্তজেলা ডাকাত সদস্য জালাল গ্রেফতার। বরগুনার সাগরে দস্যুতা আতঙ্ক, ট্রলারে হামলা, নিখোঁজ জেলে, নিরাপত্তা নিয়ে প্রশ্ন। বাকেরগঞ্জে মাদক বিরোধী অভিযানে 10 জন গ্রেফতার। ভোলায় 7 দিনেও জেলেদের ভাগ্যে চড়েনি ভিজিএফ এর চাল। আসসালামু আলাইকুম, বরিশাল.নিউজ থেকে রাত 9টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ঢাকা বরিশাল মহাসড়কের গৌর নদীতে বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও 3 জন আহত হয়েছেন। শুক্রবার সকাল 10:45টার দিকে গৌরনদী উপজেলার কসবা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার অর্ধশতাধিক যুবকের ইতালি যাওয়ার স্বপ্ন এখন লিবিয়ায় বন্দী হয়ে পড়েছে। মানব পাচারকারী চক্রের প্রলোভনে পড়ে তারা ওয়ার্ক পারমিটের আশ্বাসে ইউরোপের পথে রওনা হয়ে লিবিয়ায় আটকে মানবতার দিন কাটাচ্ছেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন 1-এর সামনে আরসিসি সড়ক নির্মাণ কাজে বাধা দিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা আজমান সাকিবের বিরুদ্ধে। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত এর ঘনিষ্ঠজন। বরিশালের বানারীপাড়া পৌর শহরে প্রতিবেশীর গালমন্দ ও বাবা মায়ের সঙ্গে অভিমান করে নাহিদ নামের 10ম শ্রেণীর এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। পিরোজপুরের ভান্ডারিয়ায় পুলিশের এক বিশেষ অভিযানে আন্তজেলা ডাকাত দলের দুর্ধর্ষ সদস্য জালাল সর্দারকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার উপজেলার তেলিখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। সাম্প্রতিক সময়ে বঙ্গোপসাগরের বরগুনা উপকূলীয় এলাকায় সাগরে দস্যুতা, ডাকাতি, হামলা ও অপহরণের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে পাথরঘাটা ও আশেপাশের সমুদ্র এলাকায় মাছ ধরতে যাওয়া জেলেরা প্রায়ই দস্যুদের হামলা, লুটপাট এবং মুক্তিপণ দাবির শিকার হচ্ছেন। বাকেরগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে 10 জন গ্রেফতার, এর মধ্যে 7 জন মাদক ব্যবসায়ী। বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এই অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। 10 জনকে আটক করা হয়েছে। ইলিশ সহ সব ধরনের মাছ শিকারে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে চলছে 2 মাসের নিষেধাজ্ঞা। ফলে জেলার 7 উপজেলার প্রায় 3 লাখ জেলে কর্মহীন হয়ে পড়েছে। তবে নিষেধাজ্ঞার 7 দিন পার হয়ে গেলেও জেলেদের কাছে পৌঁছয়নি ভিজিএফ এর চাল। বরিশাল.নিউজ।